পুষ্টি উপাদান আর পবিত্র ভূমি সৌদি আরবের ঐতিহ্যের গুরুত্বে অনন্য একটি ফল খেজুর। প্রাচীনকাল থেকেই সৌদি আরবের মানুষের প্রধানতম খাদ্য খেজুর। খেজুর গাছের উৎপত্তি সম্পর্কে সঠিক ইতিহাস জানা যায় না। ধারণা করা হয় এর উৎপত্তিস্থল ইরাক, ইরান ও মিশরীয় অঞ্চলে। খ্রিস্টপূর্ব ৬০০০ বছর আগে আরব ভূমিতে খেজুর বাগানের অস্তিত্ব ছিল। মরুচারী আরব জাতির কাছে প্রাচীনকাল থেকেই খেজুরের গাছ খাদ্য, ছায়া এবং কাঠের অন্যতম এক উপকরণ। খেজুরের পাতা থেকে এখন নানা রকমের ব্যবহারিক সামগ্রী তৈরি হয়। এই পবিত্র রমজান মাসে সারা পৃথিবীর মুসলমান ইফতারিতে অপরিহার্য খাদ্য উপাদান হিসেবে খেজুর রাখতে চেষ্টা করেন, কারণ খেজুর খাওয়াও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুরের মধ্যে আকার ভেদে ২০ থেকে ৭০ ক্যালোরি পুষ্টি উপাদান রয়েছে। খেজুরে চিনির পরিমাণ ৮০%। এছাড়াও আছে আমিষ ও আঁশ জাতীয় খাদ্য উপাদান। এর মধ্যে রয়েছে বোরন, কোবাল্ট, কপার, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম ও জিঙ্ক। গবেষকদের হিসেবে সৌদি আরবে খেজুর গাছ রয়েছে ২.৫ কোটির বেশি। এসব গাছ থেকে বছরে পাওয়া যায় প্রায় ১২ লাখ টন খেজুর, যা সারা বিশ্বের মোট উৎপাদিত খেজুরের ২০%। সৌদি আরবের কৃষিতে খেজুরের অবদান ১৩%। সৌদি আরবে খেজুর চাষের জন্য বিখ্যাত আল কাসিম এবং আল হাসা এলাকা। পবিত্র মদিনা শহরেরও খ্যাতি রয়েছে খেজুরের জন্য। আন্তর্জাতিকভাবে পবিত্র মদিনাকে বিবেচনা করা হয় সিটি অফ পাম হিসেবে। এটি মদিনার সালেহীন এলাকা। এখানে সৌদি মালিকদের কাছ থেকে জমি লিজ নিয়ে খেজুর বাগান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশি রহমত আলী আমিন। এমন একটি বাগান গড়ে তোলা ও তার পরিচর্যা বেশ কঠিন কাজ। সীমিত লোকবল নিয়ে তা চালিয়ে যাচ্ছেন এই উদ্যোক্তা। প্রথম বছরে এসেই বেশ সাফল্যের মুখ দেখেছেন তিনি। চলুন তার সঙ্গে কথা বলা যাক। বাচ্চা যেমন লালন পাত্র, ছোট বাচ্চা গাছের পরিচর্যাটা সেরকম, মানে প্রচুর পরিমাণে পানি, সার সারা বছরে পানি দিতে হয় এবং পরিচর্যা করতে হয়। আপনার এটাতে বছরে কিরকম খরচ করেন আয়া থেকে? এখানে একটা গাছে প্রতি বছর মিনিমাম ১,০০০ টাকা পর্যন্ত খরচ আসে। রিয়েল? পুরো বাগানটার খরচটা কত? পুরো বাগানটা তো গাছ হিসেব করলে ধরেন ১০ লক্ষ রিয়াল খরচ আছে। আয় হয় কত কত টাকার খেজুর? এখানে 50% আয় আসে। ব্যবসাগুলো লাভজনক? লাভ এখানে মদিনাতে তো অলাভজনক ব্যবসা নেই। সৌদি আরবের জন্য খেজুরের ব্যবসা মদিনার জন্য এটা সোনার থেকে কম। তার সঙ্গে কথা হলো বিভিন্ন খেজুর গাছ এবং চাষ পদ্ধতি নিয়েও। এগুলো একটা চারা এখান থেকে উঠাইয়া অন্য জায়গায় রোপণ করবে। এটা গোড়া থেকে কাটতে হবে, এটা উঠাইতে হবে। এগুলো একটা চারা কত করে? একটা চারা আজও একটা চারা ১,০০০ টাকা। ১,০০০ রিয়াল? জি। আচ্ছা, আর এই অন্যগুলো? আর যেগুলো নর্মাল এগুলো ৫০০ রিয়াল বিক্রি হয়। ৫০০ রিয়াল? জি। তো অনেক দাম। এইটা ফুরুষ গাছ, এই যে ফুলটা আসে না, এই ফুলটা এই ফুলের সাথে না দিলে এই খেজুরগুলো আসবে না। ও আচ্ছা, পরাগায়ন করতে হয়? পরাগায়ন করতে হয়। এই নিশানাটা হলো আজওয়ান নিশানা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে এটার উপর স্পেশালি রহমত মানে দোয়া করে গেছে। এই জন্য এটার দামও এবং শেফা দুটোটাই সবচেয়ে দামি। এই জন্য। আপনার আজওয়ার গাছ কটা আছে এখানে? এখানে আছে ৬০০টা গাছ আছে। ৪০০টা গাছ। সৌদি আরবে তেল উত্তোলন শুরু হওয়ার আগে খেজুরই ছিল অর্থনীতির একমাত্র ভরসা। সে কারণেই ১৯৫০ সালে নির্ধারিত সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে স্থান দেয়া হয় খেজুরের গাছকে। কিন্তু গত শতকের ৭০ সালের শুরুতে এসে খেজুরের উৎপাদন অনেকটা ভাটা পড়ে, কারণ শ্রমিক স্বল্পতা, প্রযুক্তির অভাব এবং খেজুরের ফলন কমে আসা। ৮০ দশকের শুরু থেকেই সৌদি সরকারের বিশেষ মনোযোগে খেজুর উৎপাদন আবার নতুন গতি পায়। সৌদি আরবের কৃষি এবং পানি মন্ত্রণালয় ১৯৮২ সালে গঠন করে ডেট পাম রিসার্চ সেন্টার। পরে ওই গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে পরিকল্পিত খেজুর বাগান গড়া এবং খেজুর চাষিদেরকে নানা সুযোগ সুবিধা দেওয়া শুরু হয়। রহমত আল আমিনের এই বাগানে রয়েছে ১৯ জন শ্রমিক, এর মধ্যে ১২ জন বাংলাদেশি এবং ৭ জন পাকিস্তানি। কি কি খেজুরের চাষ হয় এখানে? এখানে আজু হয়, সাফাবি হয়, বেত হয়, রুবি হয়,
রতানা হয়, আম্বার হয়, সারা হয়, রুবি হয়, সব কিছু হয়। সবচেয়ে দামি খেজুর কোনটা? আজুও। জোয়া। জি। দর্শক, খেজুরের বহু জাত রয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় 3 শতাধিক খেজুরের বাণিজ্যিক আবাদ হয়। এর মধ্যে প্রায় কমপক্ষে 50 জাতের খেজুর সারা বিশ্বে জনপ্রিয়। সৌদি আরবের বুরাইদাতে প্রতি বছরই বসে বিশ্বের সর্ববৃহৎ খেজুরের মেলা। মদিনা শহরের শুধু খেজুর এবং খেজুরজাত খাদ্য উপাদান নিয়েই রয়েছে বহু সংখ্যক দোকান। এসব দোকানে খোঁজ মেলে বিভিন্ন রকমের খেজুরের, কিন্তু গুরুত্বে আর মূল্যে সবসময় এগিয়ে থাকে আজওয়া খেজুর। এই খেজুরটার নাম হলো মবরুম। এটা মদিনা আল উল্লাতে হয়। বাংলাদেশি প্রায় 1 কেজির দাম পড়ে 600 টাকা। এটা হলো সাফাওয়ি, সৌদি আরবের রিয়ালে 20 রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় 400 টাকা পাইকারি রেট এখানে। আর এরপরে এটা হলো রাবেয়া, এগুলো একটু সস্তা দামের, 7-8 রিয়ালের মতো পড়ে কিলোতে। বাংলাদেশি টাকায় প্রায় 150 টাকা থেকে 180 টাকা পড়ে 1 কেজির দাম। আর এগুলো হলো সুফরি, এটা বিশেষ করে সৌদি আরবের ভিসা এই খেজুরটা হয়।